আসসালামু আলাইকুম। যারা এখনো দ্বিধা রয়েছেন সাকিব আল হাসান আদৌ মন্দির উদ্বোধনের ফিতা কাটতে গিয়েছেন কিনা, তাদের জন্য সাকিবের ফিতা কাটার দৃশ্যটি তুলে ধরছি। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি, তবে এর আগে একটু অতীতে ফিরে যাই। 2010 সালের ঘটনা। মিরপুর স্টেডিয়ামে চলছিল প্রিমিয়ার লিগের খেলা। সাকিব আল হাসান ফিল্ডিং করছিলেন বাউন্ডারির কাছে। এ সময় গ্যালারি থেকে একজন হঠাৎ করে সাকিব সাকিব বলে চিৎকার দিয়ে ওঠায়। সাকিব ফিরে তাকান, অতঃপর দর্শক মহাশয় বলে উঠে, ভাই জার্সিটা কি দিবেন? মুচকি একটি হাসি দিয়ে আবারও খেলায় মন দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, এবং খেলা শেষে সেই দর্শককে খুঁজে বের করে গা থেকে খুলে জার্সিটা দিয়েছিলেন এই সাকিব আল হাসান। সেই 2010 সালের পর এখন 2020 সাল, কতই না পরিবর্তন তার মাঝে। মাঝে মাঝে তাকে দেখে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তার চোখে কে একে অন্য ছবি। কিছুতেই যেন সাকিবের মনটা আমরা বুঝতে পারছি না। মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই, মাঝে মাঝে তোমার চোখে আঁকে অন্য ছবি। কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না, এত চেনা তবু যেন লাগে অচেনা। 2019 সালের 8 জানুয়ারি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার পেজে সস্ত্রীক হজ পালনের ছবিটা দেন। এর 4 দিন পর তিনি দিলেন এমন ছবি। অতঃপর হজ পালনের ছবিটি এই ছবিটির মতো বাণিজ্যিক হয়ে গেল। এর 8 মাস পর সাকিব দিলেন হাফ প্যান্ট পরা ছবি। এর কয়েকদিন পর আবার দিলেন হজের ছবি। এর 1 মাস পর আবার দিলেন এমন ছবি। বিষয়গুলো সাংঘর্ষিক ছিল। সাকিব আল হাসান যদি সবসময় শুধু খোলামেলা ছবি দিতেন তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখনই ইসলামিক লেবাজের মাঝে হাফ প্যান্টের ছবি দেন তখনই প্রশ্ন জাগে, হয়তো তার ইসলামিক ধারণা কম, নতুবা তিনি কোনো চাপে পড়ে ইসলামিক পোস্ট দিচ্ছেন, আর চাপমুক্ত হলেই তিনি দিচ্ছেন হাফ প্যান্ট পরা ছবি, অথবা এই হজের ছবিও তার কাছে বাকি 5টা ছবির মতো ফটোশ্যুটের অংশ। প্রশ্ন হচ্ছে, এটা তো সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবন, সে বিষয়ে আমরা কথা বলার কে? এর উত্তর হচ্ছে, এসব ছবি তিনি তার পাবলিক পেজে আপলোড করেছেন, যা দেখে দেশের তরুণ সমাজ প্রভাবিত হয়। যদিও প্রভাবিত হওয়া উচিত না, তারপরে যে মানুষ কেন আবেগবশত প্রভাবিত হয় আমার মাথা ঢুকে না। আর এই বিষয়টি অবশ্য সাকিব আল হাসান নিজেও জানেন, এদেশের এক শ্রেণীর মানুষ সাকিব আল হাসান হতে চায়। কি নাম? সাকিব আল হাসান। না স্যার, আমি সাকিব আল হাসান। তাইলে আমি কে রে? দুলা ভাই কি দেখেন? আসমানি চান। সাকিব আল হাসান। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান, সাকিব আল হাসান। তথাকথিত আইকন সাকিব আল হাসান পেপসির বিজ্ঞাপন করলে তরুণরা পেপসি খায়, মোবাইলের বিজ্ঞাপন করলে সেই মোবাইলও জনগণ কিনে, এবং হয়তো তিনি মদ খেলে তরুণ সমাজের কেউ কেউ সেটাকেও ভালো মনে করতে পারে। এমন অন্ধভাবে মানুষ কেমনে কারো অনুসরণ করে সেটাই তো মাথায় ঢুকে না। যাই হোক, বর্তমানে তিনি সমালোচিত হয়েছেন পশ্চিমবঙ্গে কালী পূজার উদ্বোধন করে। বিরাট কোহলি, গাঙ্গুলি, সচিন কিংবা ধোনির মতো খেলোয়াড় থাকতে বাংলাদেশের মুসলিম প্লেয়ার সাকিব আল হাসানকে দিয়ে পূজার উদ্বোধন নিতান্তই বাংলাদেশের একটি শ্রেণীর মানুষের মনকে ব্যথিত করেছে। যেখানে বাংলাদেশের লিটন দাস, সৌম্য সরকারকে দিয়ে উদ্বোধন করালে বিষয়টা মেনে নেওয়া যেত, কারণ এর আগে 2015 সালে আমাদের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দিয়ে কলকাতার পূজা মণ্ডপ উদ্বোধনের বিষয়টি আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। কিন্তু শিরকি কাজে কখনোই কোনো মুসলিম সমর্থন দিলে তার মাঝে ঈমান অবশিষ্ট থাকার কথা না। যদিও এখন সাকিব আল হাসানের অন্ধভক্তরা বলবে তার ধর্ম, তার কাছে এটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটি মোটেও তার ব্যক্তিগত বিষয় নয়, কারণ তাকে লক্ষ কোটি জনগণ অযাচিতভাবে অনুসরণ করে। এখন তাকে দেখে কেউ যদি শিরকি কাজে সমর্থন দেয়, তখন তরুণরা বিপথে গেলে এই ক্ষতির পরিমাণ একটি সমাজকে ধ্বংস করার শামিল। এই সাকিব আল হাসানকে আমরা যথেষ্ট পর্যায়ে সমর্থন দিয়েছি। পূজা উদ্বোধনের আগে বেনাপোলে ছবি তুলতে চাওয়ায় ভক্তের মোবাইল ফোন ভেঙে ফেলার বিষয়টিকে এড়িয়ে গিয়ে উল্টো ভক্তকে দোষারোপ করে অনেকে বলেছে জায়গায় বেজায়গায় ছবি তুলতে চাওয়াটা ঠিক না, সাকিব ঠিক, ওই ভক্তই ভুল করেছে। অথচ আমরা এই বাংলায় এমন এক আইকনকেও চিনি যিনি গুরুত্বপূর্ণ খেলা চলার সময়ও ভক্তদের বুকে জড়িয়ে নিতে কার্পণ্যবোধ করে না।
তুমি একই সুতোয় গাঁথতে পারো, বাঁধতে পারো একই বন্ধনে। 17 কোটির শিরায় শিরায় আছো তুমি প্রাণের স্পন্দনে। আজ তোমার বৃত্তে ঘুরে ফিরে প্রেম 17 কোটির দেশ। মাশরাফি বিন মুর্তজা তুমি নড়াইল এক্সপ্রেস। প্রতিটি সত্তা একে অপরের চেয়ে আলাদা হবে, বিষয়টি স্বাভাবিক। তবে জেনে রাখা ভালো যে ব্যবহার কিনতে পাওয়া যায় না, ভিতরে থাকতে হয়। এরপর তিনি ক্যামেরার সামনে অশোভন আচরণ করেন। স্যারের এমন আচরণের পরও আমরা বলেছিলাম বিরাট কোহলি, অ্যান্ড্রি সাইমন, হরভজন সিং সহ অনেকেই তো মাঠে অশোভন ইঙ্গিত দিয়েছেন। সাকিব করলে দোষের কি? এছাড়া অশোভন কাজের ব্যাখ্যায় সাকিব আল হাসান বলেছেন, ক্যামেরাম্যান সাকিবের পূর্ব পরিচিত, আর সাকিব জানতেন না যে ঠিক এই ক্যামেরাটা তখন লাইভে, তাই তিনি মজা করে এরকম করেছেন। এবং এরপরে আমরাও বিষয়টি ভুলে যাই। এরপর শোনা যায় সাকিব আল হাসান একজন দর্শককে পিটিয়েছিলেন, আর এই বিষয়টিও আমরা মেনে নেই এই বলে যে খেলা চলাকালীন অবস্থায় তার বউয়ের সাথে কেউ বাজে আচরণ করেছিল। একজন স্বামী হিসেবে তিনি যা করেছেন তা ঠিকই করেছেন, এমন কথা বলে আমরা এই বিষয়টিও ভুলে যাই। এরপর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। 3 বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব, প্রতিবারই তিনি বিষয়টিকে গোপন করে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আইসিসির কাছে প্রমাণ যাওয়ার পর আইসিসি শাস্তির ব্যবস্থা নিলে আমরা সাধারণ মানুষরা এর প্রতিবাদ করি। এবং আমি নিজেও সে সময় সাকিবকে দেয়া আইসিসির শাস্তিকে অবৈধ বলে আখ্যায়িত করে ভিডিও তৈরি করেছিলাম, যদিও আইসিসির নিষেধাজ্ঞাকে বেআইনি বলা যেতে পারে। সাকিবের বিরুদ্ধে এন্টি কারাপশন কোড এর অনুচ্ছেদ 2.4.4 অনুযায়ী 2019 সালের 29 অক্টোবর 3টি ঘটনায় চার্জ আনে। এই 3টি অপরাধ সংঘটনের সময় ও তারিখ আইসিসির সিদ্ধান্তের 18 দফায় উল্লেখ করা হয়েছে, যা 19 জানুয়ারি 2018, 23 জানুয়ারি 2018 এবং 26 এপ্রিল 2018। আইসিসি সাকিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্ত কমিটি 2019 সালের 23 জানুয়ারি ও 27 আগস্ট সাকিবকে জিজ্ঞাসাবাদ করে। অথচ আইসিসি এন্টি কারাপশন কোড যে বিধান লঙ্ঘনের জন্য সাকিবকে সাজা দিয়েছে তা কার্যকরী হয়েছে 2018 সালের 9 ফেব্রুয়ারি থেকে। সঙ্গে আইসিসি এন্টি কারাপশন কোডের 11-3 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে এই কোড কার্যকরের তারিখের পূর্বের কোনো ঘটনার জন্য তা প্রয়োগ করা যাবে না। আমরা জানি সাকিবের ঘটনাটি ঘটে 2018 সালের 19 জানুয়ারি, 23 জানুয়ারি এবং 26 এপ্রিল, যার মানে 19 এবং 23 জানুয়ারি দুটি ঘটনা আইসিসি এন্টি কারাপশন কোড কার্যকরের আগের ঘটনা। ফলে সাকিবকে এই 3টি ঘটনার ক্ষেত্রে কোড অনুযায়ী দুটিতে শাস্তি প্রদান করা সম্পূর্ণ বেআইনি। কারণ 19 জানুয়ারি এবং 23 জানুয়ারি ঘটনার সময় 2018 সালের এন্টি কারাপশন কোডের অনুচ্ছেদ 2.4.4 এবং 6.2 এর কোনো অস্তিত্বই ছিল না। শেষমেশ নেত্র নিউজ বরাত এমন তথ্য পাওয়া যায় যে জুয়ারি দীপক আগারওয়ালকে সাকিব আল হাসান নিজে অন্তত একবার দুবাইয়ে নিজের হোটেলে ঠিকানা দিয়েছিলেন দেখা করার জন্য। এবং এমন সংবাদ জানতে পেরেও বিষয়টি চেপে গিয়ে বরঞ্চ সাজা শেষে সাকিব আল হাসানকে আমন্ত্রণ করতেই আমরা ব্যাকুল ছিলাম। 375 দিন পর সাকিব আল হাসান ফিরলেন বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরে। সময় বহমান, অবশেষে প্রতীক্ষার অবসান, ফিরে আসছেন সাকিব আল হাসান। আমার দাসত্ব, আমার রাজত্ব, ফুকে ফুকে মর, ওহে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচারক, হত্যা করি পাপী না মানি স্বর্গ মর্ত। ইয়েমেনের সানা শহরে ইহুদি আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি ইসলাম গ্রহণ করলেও তার মূল উদ্দেশ্য ছিল নিজেকে মুসলিম বলে জাহির করে মুসলিমদের মধ্যে ফিতনা ও গোলযোগ সৃষ্টির মাধ্যমে বিরোধ ও ফাটল সৃষ্টি করে ইসলামকে বিকৃত ও ধ্বংস করে দেয়া। প্রথম পর্যায়ে মদিনা, পরে বসরা এবং সিরিয়ায় গিয়েও সফল হতে না পেরে তিনি মিশর গিয়ে তার কিছু লোককে একত্রিত করে দুর্বল ইমানি কিছু মুসলিমের মনে বিকৃত ইসলাম পৌঁছে দিতে সমর্থ হন এবং তারাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব গ্রহণে বাধ্য করে। পরবর্তীতে ওই মুসলিম রূপী ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে একদল লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যায়, যাদের বলা হয় শিয়ানে আলী, সংক্ষেপে শিয়া। অর্থাৎ যুগে যুগে অনেকেই এসেছে যারা ইসলামের লেবাস ধরে ইসলামকে ধ্বংস করে দিতে চেয়েছে। আমি সহ বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে সাকিব আল হাসানের এমন কোনো উদ্দেশ্য নেই। তাই উচিত হবে সবকিছু ভুলে গিয়ে সাকিব আল হাসান তওবা করে যদি নিজের ভুল স্বীকার করেন, তবে হয়তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুক্তি সহ পুনরায় জনমানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠলেও উঠতে পারেন। আমার সঙ্গে থাকবেন। অনুসরণ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করুন, বাকি সবাইকে বাদ দেন। আসসালামু আলাইকুম।